হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করব খুব কম মশলায় ঝাল ঝাল লাল লাল চিকেন কষা। বন্ধুরা, তার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, আমি এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। বন্ধুরা, দেখতে পাচ্ছ তেলটা থেকে ধোঁয়া উঠে যাচ্ছে। এবারে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে। এবার বন্ধুরা দিয়ে দিয়েছি। এবারে একটু কালার আসার জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি। দেখো চিনিগুলো লাল হয়ে গলে গেছে। এবারে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। এবার দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ছিলে বেটে রাখা মশলা। বন্ধুরা, এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। এর সাথে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ নুন, আর দিয়ে দেব 2 চামচ জিরে আর ধনে গুঁড়ো। এবার এটা একসাথে একটু মিশিয়ে নেব। এবার দেখো আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে দেখো ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে যাক, ভালো করে কষানো হয়ে যাক, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আরেকটু ভেজে নেব। বন্ধুরা, এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা গোটা টমেটো কুচি। টমেটো কুচিটা মশলার সাথে ভালো করে কষে নেব। দেখো টমেটোটা ভালো করে মশলার সাথে ভাজা হয়ে যাচ্ছে। এবারে দিয়ে দেবো মশলা বাটি ধোয়ার জল। বন্ধুরা, এই মশলা বাটি ধোয়ার জলটা দিলে টেস্টটা আরও সুন্দর হয়। তার জন্য মশলা বাটি ধোয়ার জলটা দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠলে দিয়ে দেব চিকেন। বন্ধুরা, আমার মশলাটা দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব ছোট্ট ছোট্ট করে কেটে রাখা চিকেন। চিকেনটা দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে মশলার সাথে কষে নেব। চিকেনটা আমার অনেকটা কষা হয়ে যাচ্ছে। এবারে দিয়ে দেবো এভাবে কেটে রাখা আলু। আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে পরিমাণটা ঠিক সেরকম দেবে। আমরা কম ঝাল খাই তাই 2টো দিলাম, তোমরা চাইলে আরও দিতে পারো। এবার ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা, দেখো আমি এটা কষে নিয়েছি। এবারে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। এবার এটাকে ভালো করে কষার জন্য একটা থালা চাপা দিয়ে দেবো। একটা থালা চাপা দিয়ে দিলাম। এবার একটু এটা কষা হয়ে যাক। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা আমি ঢাকাটা খুলবো, দেখবো কারণ চিকেন থেকে জল ছেড়েছে কিনা। দেখো বন্ধুরা, আগের থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবারে ঢাকা না দিয়ে ভালো করে কষে নেব।
দেখতে পাচ্ছ আমার চিকেনটা কষা হয়ে গেছে ভালোভাবে। এবারে দিয়ে দেবে এতে গরম জল। পারলে তোমরা ঠান্ডা জলও দিতে পারো, আবার গরম জলও দিতে পারো, তবে গরম জল দিলে টেস্টটা ভালো হয়, তাই আমি গরম জল এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নেড়ে দেবো যাতে তলায় না বসে যায়। যদি নেড়ে না দাও তাহলে আস্তে আস্তে ওটা তলায় বসতে শুরু করে দেবে। আমি এটা ভালো করে নেড়ে দিয়েছি। দেখো ঝোলটা হালকা হালকা বলক উঠে গেছে। এবার আমি এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঢাকা। এটা সেদ্ধ হোক বন্ধুরা, তারপর তোমাদের কাছে নিয়ে আসছি এর ফাইনাল লুকটা কেমন হবে। দেখো ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা এসেছে দেখো। এবারে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা লাল লাল ঝোল কত সুন্দর হয়েছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেও, দেখবে খুব ভালো লাগবে। একদম কম মশলায় খুব সুন্দর রান্না হয়, এভাবে বানিয়ে দেখো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার লাল লাল চিকেন কষা তৈরি হয়ে গেছে। তোমরা এভাবে বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। আর অন্য অন্য রেসিপি পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়ে গেছে, আর চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বন্ধুরা আজকের মতো টাটা।